ইকরাম, সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অমীয় বাণী থেকে এখানে হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে নজর করম দান করেন, এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে এ মাহে রমজান মোবারক উপলক্ষে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ ফাকরুল আমাদেরকে এই কথাগুলো, আমাকে সহ আপনাদেরকে সবাইকে কথাগুলো যাতে হৃদয় দিয়ে শুনে বুঝে আমল করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতকে সামনে রেখে আমি বিগত 2 জুমায় কথা বলেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কিন্তু বোঝা খুব দরকার, খুব দরকার এই শব্দটা বোঝা। আল্লাহ কাকে ডাক দিচ্ছে? বারবার, অসংখ্যবার আল্লাহ কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকু বলে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুনা বলে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দেয় নাই। আল্লাহ কিন্তু বারবার কেন আমানু বলে ডাক দিচ্ছে? একটা কথা আপনাকে বিষয়টা মাথায় রাখা দরকার, চিন্তা করা দরকার। কি বলতে চাচ্ছে আল্লাহ আপনাকে? কেন আপনার নামটা ধরে ডাক দিচ্ছে? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যখন হেফজখানায় বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে পড়াই, যারা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ায় তারা জানে যে এই ছাত্রটা শিক্ষকের কাছে অতি প্রিয়, যে ছাত্র শিক্ষকের কাছে ভালো, শিক্ষক তাকে ভালোবাসে, তাকে একটু শাস্তি করে, বারবার তাকে ডাকে। আমি নিজেও ডাকি, অনেক ছাত্রকে মহব্বত করে বিভিন্ন নাম দিয়ে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে স্পেশালি বারবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারগণ, ও আমার ইমানদারগণ। যদি তোমরা ইমানদার হয়ে থাকো, এখানে বুঝে নাও আল্লাহ ইয়া একটা শব্দ এখানে ব্যবহার করেছে। ইয়া মানে আপনাকে ডাক দিচ্ছে, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, নিজেকে যদি ইমানদার দাবি করো, যদি কাফেরের কাতারে তুমি না পড়ো, সেই চিন্তা তোমার দ্বার না থাকে, তুমি মুনাফিক হিসেবে তুমি চিন্তা না করো, তুমি নিজেকে চিন্তা করো আমি মুমিন, সেই হিসেবে আল্লাহ বলেন তুমি যদি মুমিন হয়ে থাকো আমার কথা শুনো। তুমি যদি মুমিন হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার কথা তুমি শুনো। আর যদি তুমি বলো আমি মুমিন নয়, আমি মুনাফিক, আমি কাফের, আমি নাস্তিক, তাহলে তুমি আমার কথার বাইরে থাকো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে রোজা দিয়েছি ওইভাবে যেভাবে সমস্ত নবীগণের উম্মতরা পালন করেছে, সেইভাবে রোজা দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা শ্রেষ্ঠতম সম্পদ, তাকওয়ার সম্পদ তোমরা অর্জন করতে পারো। তাহলে এই তাকওয়া কি? হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা রাসূলের বাণী নয়, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বাবা নবীদের কাছে পাঠাতো সেটা। হাদিসে কুদসি কোরআন যেমন নবীজির কাছে জিবরাইল নিয়ে আসতো, হাদিসে কুদসি জিবরাইল কাছে নবীজির কাছে জিবরাইল নিয়ে আসতো আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজিজি বি বা আজরি, রোজা হচ্ছে আমার জন্য। ও আমার ভাইয়েরা খেয়াল করুন, শুধু বাহিরের কান দিয়ে শুনিন না, দিলের কান দিয়ে শুনুন, কথাগুলো খেয়াল করুন। আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজিজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দান করব। সুবহানাল্লাহ। তাহলে
নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, কোরআন পাঠ, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, এত ইবাদত আছে সবগুলা ফেরেশতারা লিপিবদ্ধ করে। ফেরেশতারা সবগুলা আমলনামা লিপিবদ্ধ করার আগে আল্লাহর কাছে পাঠায়। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেখানে ফেরেশতারা লিপিবদ্ধ করে না। এই হাদিসের মধ্যে বলছেন ওয়ানা উজিজিবি, আমি হাতে দেব বা আমি নিজেই রোজাদের জন্য পুরস্কার হিসেবে হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন? এই হাদিসের মধ্যে আছে ফাকালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও হাদিসে কুদসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ফাজআলাহু সিহহাতাল লিল আবদান। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ফাকালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ফাজআলাহু সিহহাতাল লিল আবদান ওয়া মুতাহহিরাল লিল কলবি ওয়াল লিসান। আমি রোজা দিয়েছি তোমাকে, তোমার ফাজআলাহু সিহহাতান, তোমার সুস্থতার জন্য। ও বান্দা, তোমার সুস্থতার জন্য, তোমার দেহকে সুস্থ রাখার জন্য আমি তোমাকে রোজা দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের, এই হাদিসের ব্যাখ্যায় আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ফাজআলাহু সিহহাতাল লিল আবদান, এই যে আবেদন তোমার শরীরের জন্য, তোমার দেহের জন্য আমি যে রোজা সুস্থতার জন্য দিয়েছি, তাহলে একটা দেখার মুখে দৈহিকভাবে একটা মানুষ যখন না খায়, খাইতে পারে না, মানুষটা কি হয়? দুর্বল হয়। দুর্বল হয় না? একজন মানুষ সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে যদি তিনি খাবার খাইতে না পারে, পেটে খিদের কারণে তার শরীর দুর্বল হয় না? তো আল্লাহ বলছেন আমি রোজা দিয়েছি মানুষকে, আমার বান্দাদেরকে সুস্থতার জন্য। এটা কিভাবে হবে? কতটা দৈহিকভাবে বিপরীত হচ্ছে না? আল্লাহ বলছেন, হাদিসটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। ফ্রান্সের বিজ্ঞানী এই হাদিসটির উপরে গবেষণা করে তিনি পিএইচডি লাভ করেছে, তিনি নোবেল বিজয়ী পুরস্কার পেয়েছেন। আল্লাহ বলছেন সিহহাতাল লিল আবদান, আমি আমার বান্দাকে রোজার মাধ্যমে সুস্থতা দান করি। এই হাদিসটি গবেষণা করে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে 7টি রোগের কথা বলেছেন মানুষের শরীরে। রোজা রাখার কারণে আজকে আমার বন্ধুরা অনেকে বলে আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না। ও বন্ধুরা শুনো, অসুস্থতার কারণ যে ভান করে রোজা রাখছো না, তোমার জন্য যে আল্লাহ বলেন যিনি আমাকে মানে তিনি রোজা রাখে। রোজা রাখে যিনি আমাকে ভয় করে তিনি, আর রোজা রাখে না যিনি আমাকে রব হিসাবে মানে না তিনি। নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলছেন রোজা রাখছে যিনি আমাকে ভয় করছে তিনি, আর রোজা রাখে না যিনি ইচ্ছাকৃতভাবে অসুস্থতার ভান করে, সুস্থ থাকার পরও রোজা রাখতে পারার পরেও রোজা রাখে না যিনি আমাকে রব হিসাবে সেই বান্দা মানে না তিনি, আমাকে মানে না। এমনি খালি বলতে পারে আল্লাহর কথা, তুমি মুখে বলতে পারো, কিন্তু এই যে কত মানুষ বলে না, কত ছেলে আছে, সন্তান আছে, আমার বাবাকে আমি খুব মহাব্বত করি, খুব ভালোবাসি। তো কিরকম ভালোবাসো? ও মাসে 1 টাকাও বাবাকে দেয় না, বরং সে বিবির কথা শুনে মা বাবাকে অত্যাচার করে। এমন ভালোবাসা, মুখ দিয়ে মা বাবাকে অত্যন্ত ভালোবাসে ফেলে তিনি, কিন্তু কাজে কর্মে তার বাবার একটা হক তিনি আদায় করে না। তুমি রব এমনি রব ইয়ে মুখে বলতে পারো। রব বলছেন আমাকে যিনি ভালোবাসে না, রোজা রাখি তিনি রাখে না। বন্ধুরা আমার, অনেকে বলে আমার শরীর অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না, কিন্তু আল্লাহ বলেছেন আমি রোজার মাধ্যমে বান্দার সুস্থতা দান করেছি। সিহহাতাল লিল আবদান, শরীরের সুস্থতা হয় কেমন? কোনো বান্দা যদি ডায়াবেটিসওয়ালা ব্যক্তি, ডায়াবেটিস হওয়ার মূল কারণ হলো খাদ্য থেকে। যে ব্যক্তি খাবার
গ্রহণ করার পরে তার শরীরের কোষগুলো কি হয়, শক্তিশালী হয়ে যায়। শক্তিশালী হয়ে যাওয়ার কারণে তার শিরায় শিরায় ডায়াবেটিসের শক্তি বেড়ে যায়, রক্তের শক্তিটা বেড়ে যায়, রক্তের সঞ্চয়তা বেড়ে যায়, তার ডায়াবেটিস বেড়ে যায়। সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কোনো বান্দা যদি রোজা রাখে 16 ঘন্টা বা 14 ঘন্টা উপবাস থাকার কারণে তার শরীরের কোষগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে তার ওই যে ডায়াবেটিসের যে নিয়ন্ত্রণে চলে আসে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, মানুষের যে হার্টের রোগ, মানুষ যে স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়। এই যে হার্ট ব্লক হয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হলো রক্ত বেশি সঞ্চালন হয়। হার্ট ব্লক হয় কখন? রক্ত হয়তোবা অতি দ্রুত চলাচল করে, আর নয়তোবা চলাচল করতে পারে না, ব্লক হয়ে যায়। এই কারণে মানুষ স্ট্রোক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের মাধ্যমে, বিজ্ঞান রিসার্চ করে বের করেছে, মানুষের দ্বিতীয় নম্বর স্ট্রোক রোগ থেকে মানুষ বেঁচে যায়। কারণ মানুষ যখন 16 থেকে 14 ঘন্টা উপবাস থাকার কারণে ওই মানুষের হাড়ের যে ব্লক আছে সেগুলো স্বাভাবিক চলাচল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মরণ ব্যাধি রোগ আমি আজ পর্যন্ত পৃথিবীতে দেখি নাই কোন রোগী, ক্যান্সার রোগীকে ডাক্তারে ভালো করতে পারছে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু দেখেছি কয়েকটা রোগী দেখেছি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোটি টাকা খরচ করে ফেলেছে ডাক্তারের, শেষ পর্যন্ত শেষ বর্ষ ডাক্তার বলছে তুমি মেডিকেল আসিও না, যাও চলে যাও, তোমার যা ইচ্ছা তা খেয়ে নাও। কিন্তু ওই বান্দা ডাক্তারের কাছ থেকে 1 মাস টাইম নিয়ে আসলো। তিনি বাড়িতে ফিরার পরে তিনি বলছেন, আল্লাহ আজকে থেকে আমি তাহাজ্জুদের নামাজ তোমার জন্য আদায় করব, যদি আমাকে ভালো করে দাও। তিনি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মেডিকেলে পরীক্ষা দিতে গিয়ে দেখে তার শরীরে জীবনে ক্যান্সার রোগ ছিল না। তার শরীরে ক্যান্সার রোগ ছিলই না। ডাক্তার বলতে, কি বলো তুমি আশ্চর্য বিষয়, তোমার শরীরে ক্যান্সার রোগ জীবনে ছিল না, এই রিপোর্ট আমরা পাচ্ছি, কি করেছো তুমি? তিনি বলেছে, আমি বাড়িতে গিয়ে 1 নম্বর দান করেছি, দ্বিতীয় নম্বর আমি যেই দিন ডাক্তার আমাকে জবাব দিয়ে সেই দিনে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। আমি আল্লাহর হুকুম ছাড়া ক্যান্সার রোগে পর্যন্ত ভালো হতে দেখি না। কিন্তু আল্লাহ বলছেন সিহাতাল লিল আবেদান, এই আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলছেন যে ব্যক্তি রোজা রাখে তার শরীরে ক্যান্সারের যেই জীবাণুগুলো আছে এগুলা ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য রোগের আপনার শরীর থেকে রোজার মাধ্যমে বের হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন ওয়ামুতাহহিরুল লিল কলবি ওয়াল লিসান, এরপর আল্লাহ বলছেন ওয়ামুতাহহিরুন, আমি কলবি ওয়াল লিসান, কলব এবং জিহ্বার পবিত্রতার মাধ্যম বানিয়েছি রোজাকে। এই কথা কি বলবেন? আল্লাহ বলছেন আমি কলব এবং তার জিহ্বাকে, আমার বান্দার জিহ্বাকে রোজার মাধ্যমে পবিত্র করার মাধ্যম বানিয়েছে। কেমন করে? একজন বান্দা যখন রোজা রাখে তিনি মুখ দিয়ে অশ্লীল কথা বলতে তার কি লাগে? ভয় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রোজাদার ব্যক্তি রাস্তার মধ্যে আরেক ব্যক্তি তাকে গালাগালি করছে, তাকে বলছে কি, আমাকে যদি কোনো বেরোজগার ব্যক্তি গালাগালি করে আমাকে এটাই শুধু বলবে আমি রোজাদার। এই কথাটা বলে রোজাদারকে চলে আসতে বলেছে আমার নবীজি। কিন্তু এখন রোজাদার দাঁড়িয়ে যা ইচ্ছা মন চায় গালাগালি শুরু করে। তার রোজাও গেল, হলো কি শুধু উপবাস। কি রোজা রাখলো, তাদের রোজার মধ্যে কি পেল তারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও এমন কিছু রোজাদার আছে যারা তাদের রোজার মধ্যে উপবাস তারা সারাদিন কষ্ট ছাড়া কিছু পায় নাই। গালাগালি রোজাদারকে নিষেধ করেছে আমার রাসূল। শুধু এটাই বলবা, তোমাকে বলে চলে আসতে হবে, প্রিয় ভাই আমি রোজাদার, ও বোন আমি রোজাদার, আমি রোজা রেখেছি। এটাই তোমার শুধু এতটাই বলা তোমার জন্য জায়েজ। তুমি রোজাদার হিসেবে তুমি কি রোজা রাখছো নাকি আল্লাহর সাথে তুমি ঠাট্টা করতেছো? রোজা রাখার ভয়, আল্লাহ বলছেন না লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়ার সম্পদ পাওয়ার জন্য।
কই তোমার কাছে সেই তাকওয়ার সম্পদ? তুমি কেন রোজা রাখলা? রোজা রেখে যা মনে চায়, সব চাইতে বর্তমানে এই জামানায় আমার কোন নারীর রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে আমার মনে হচ্ছে না। অধিকাংশ নারীর রোজা আল্লাহর কাছে যাচ্ছে বলে আমার মনে হয় না। কারণ মার্কেটে গেলে, বাজারে গেলে, রাস্তায় একটু বের হলে নারীদের কারণে হাঁটা যায় না, নারীদের জন্য হাঁটা যায় না। মানে না হুজুর, মানে না মুরব্বী, মানে না যুবক, মানে না কিছু। কেন এভাবে? সেটা তোমার একটু লজ্জা লাগে না? তোমার মুখে যা মন চায় তা তুমি বলো। তুমি মুসলমান নয়, তুমি তো রোজা রাখছো। আজকে জুমার দিন, ইয়মুল আরফার দিন, গরিবের হজের দিন। আল্লাহ যে জুমাকে কেন্দ্র করে সূরা নাযিল করে, সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ স্পেশালি জুমার কথা বলেছেন, জুমার সম্বন্ধে রোজা নাযিল করেছে, সূরা নাযিল করেছে আল্লাহ। সেই জুমার দিন সকাল পর্যন্ত শুনতেছি শুধু খালি মা বোনদের গালাগালি, মা বোনদের চিৎকার। এটাই নাকি আল্লাহ বলছেন ওয়া মুতাহহিরাল লিল কলবি ওয়াল লিসান। তুমি রোজা রাখছো, তোমার মুখকে বন্ধ রাখতে হবে, তোমার জিহ্বাকে বন্ধ রাখতে হবে, তোমার কলবকে তোমার আল্লাহর দিকে ঝুঁকে রাখতে হবে। সেটাই হচ্ছে রোজাদার, সেটাই হচ্ছে রোজা। যার মধ্যে আল্লাহর ভয় নাই তিনি রোজাদার নয়, তিনি উপবাসকারী। ওই যে সারাদিন জমিনে গেল, কাজ করলো, কাজ করার পরে তাকে মালিকে বিকেলে আসলো, বলছে তুমি কি দান লুকেছো জমিনে, এইদিকে তোমার জমিনের একদিকে বেকা, এইদিকে তোমার এমন হয়েছে, ওইদিকে মাটি উঠু হয়েছে, তোমাকে আজকে দিনের বেতন দেবো না, পাবে না। তুমি সারাদিন রোজা রাখলা, কোনো সমস্যা উপবাস থাকলা, সন্ধ্যাবেলায় গিয়ে তুমি রবের কাছে কিচ্ছু পেলা না। এটাই হচ্ছে তোমার রোজার ফল। এই জন্য রব্বুল বলছেন ওয়া মুতাহহিরাল লিল কলবি ওয়াল লিসান। তুমি যদি রোজাদার হও, তোমার জিহ্বাকে বন্ধ রাখো, তোমার মুখকে বন্ধ রাখো, তোমার কলবে তুমি পরিষ্কার করো, তোমার কলবে তুমি রবের ভয় তুমি সবসময় রাখো। আমি রোজাদার। কারণ রোজার স্পেশালি ইবাদতটি আল্লাহ নিজেই পুরস্কার হিসেবে তোমার সামনে আসবে কিয়ামতের ময়দানে। রোজাদার যখন দাঁড়াবে, তাদের মুখ থেকে একটি গন্ধি বের হবে, সুগন্ধি হবে, মেশকামরের সুগন্ধি। স্পেশালি কিয়ামতের মাঠে ফেরেশতারা তাকে চিনবে, এটাই রোজাদার। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রোজাদার। তার মুখের সুগন্ধিটি এত দূর পর্যন্ত চলে যাবে, দূর থেকে ফেরেশতারা বলতে পারবে ওই যে রোজাদার, যিনি আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, তাকে আমার জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আতিয়াবু মির রিহিল মিস্ক। ওদের রোজাদাররা যখন রোজা রাখে, তাদের পেটে উপবাস থাকার কারণে টক্সিন নামক এক গ্যাস পদার্থ সৃষ্টি হয়। সেটার কারণে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এটা আপনি নিজে পাচ্ছেন না, কিন্তু আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ বলছেন আতিয়াবু ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। যখন রোজাদারের ওই মুখের দুর্গন্ধ বের হয়, আমি আল্লাহর কাছে আতিয়াবু মির রিহিল মিস্ক, আমি আল্লাহর কাছে আরশে আযমে আমার রোজাদারের মুখের দুর্গন্ধটি ওই যে মেশক আম্বরের জান্নাতের সুগন্ধি হিসাবে পৌঁছে। সুবহানাল্লাহ। কেমন রোজা তুমি রাখলা বন্ধু? জমিনে তুমি বসবাস করছো, আল্লাহর আরশের সীমানা কোথায়? পৃথিবীর কোন বান্দা ম্যাপ করতে পারবে না তোমার সেই মুখের দুর্গন্ধটি। আমার আল্লাহ বলেন আমার বান্দার সেই দুর্গন্ধটি আমি আল্লাহর কাছে মেশক আম্বরের সুগন্ধির মধ্যে এসে পৌঁছে যায়। দেখেন তো, রোজা রাখার কারণে আপনার মুখের দুর্গন্ধটা আল্লাহ সুগন্ধি বলতেছে। আর এমনি যখন আপনি নামাজ পড়তে আসেন, আপনি যখন কোরআন তিলাওয়াত করতে আসেন, হাদিস শরীফে আছে ফেরেশতারা কোরআন তিলাওয়াত করতে জানে না। ফেরেশতারা শুধুই আল্লাহ পাক যেটা ফেরেশতাকে দিয়েছে সেটাই পালন করে।
ইসরাফিলকে দিয়ে সিংহার মুখে ফুৎকার দিতে। ইসরাফিল ওই যেই দিন আল্লাহ পাক হুকুম দিয়েছে ইসরাফিল তুমি সিংহার মুখে ফুৎ দিবা, তোমার ফুৎকার কিয়ামত হবে, সেই ফুৎকারে সেই সিংহাটির মুখে নিয়ে এখন বসে আছে, শুধু কখন রব ইসরাফিলকে হুকুম দিবে। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে শুধু ওহী নিয়ে আসার দায়িত্ব পালন করে। এইভাবে এক এক ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব ছাড়া আর কিচ্ছু পালন করে না। বান্দা নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, আবার কেউ পড়ে না, যেটা মন চায় সেটাই করে। বান্দাকে স্বাধীনভাবে বানিয়েছে আল্লাহ। সেই বান্দা আজকে আমার আল্লাহর নাফরমানি করে, সেই বান্দা আজকে রোজা রাখে না, দিনের বেলায় খায়, দিনের বেলায় ওপেনলি খায়, তাদেরকে দূর মারা দরকার। রোজাকে তুমি রোজা রাখো না, আল্লাহকে মানো না, সমস্যা নাই, তোমার ব্যাপার দায়, তুমি খাও, কিন্তু তুমি একজন রোজাদারের সামনে তুমি রোজাকে বেইজ্জতি করতে পারো না, তুমি রোজাকে বেইজ্জতি করতে পারো না, ওপেনলি তুমি খাইতে পারো না। তুমি মুসলমানের হিসাবে মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়েছো, আল্লাহ তোমাকে মুসলমান হিসেবে বানিয়েছে, বড় নিয়ামত দিয়েছে আল্লাহ তোমাকে। এই মুসলমানের জন্ম নিয়ে এত বড় নিয়ামত তুমি পেয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া, শুধু সেটার শুকরিয়া আদায় করলে তোমার শুকরিয়া আদায় হবে না, সেই নিয়ামতের শুকরিয়া আদায় তোমার নাই, বরং তুমি রোজাকে বেইজ্জতি করো, রোজাকে বেইজ্জতি করো। কোন সাহস এটা করো? তাদেরকে দৌড়া মারা দরকার। হযরত উমরের জামানা থাকলে তাদেরকে দৌড়া মারতে মারতে যতক্ষণ ওই যে তার নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে শেষ পর্যন্ত দৌড়া শেষ না হওয়ার কারণে পৃথিবীবাসী দেখিয়েছে, আমার পৃথিবীর জগৎবাসীরা দেখো আমার সন্তানকে যে দৌড়া বাকি হয়ে গেছে এগুলো খবরে মারতেছি, খবরে দিয়েছে তার দৌড়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেই দৌড়া উমরের জামানা হলে আজকে এই নাফরমানগুলোকে যারা ওপেনলি মানুষের সামনে খায়, আমার অসুস্থতার কারণে রোজা না রাখা এক বিষয়, অসুস্থতার ভান করে আমার শরীরে রোগ থাকে, তাও আমি মানুষের সামনে খাইতে পারি না, 10 জনে দেখে মতো খাইতে পারি না। রোজা, এই রোজার অনুভব কেন হয় না তোমার?